শিক্ষার্থীরা, আপনাদের অনুরোধে 61 পৃষ্ঠা 4 নম্বর অঙ্কটা আমি আবার করলাম। তবে এই অঙ্কটা আমি আমার মতো করে করলাম, বইয়ে কিন্তু ছক আকারে আছে। হাবিব সাহেব তার সম্পত্তির 1/4 অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। 1 নম্বর প্রশ্ন, হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির আর কত অংশ বাকি রইল? হাবিব সাহেব তার নিজের জন্য সম্পত্তি রাখার পর কত অংশ বাকি রইল এটা আমরা বের করব। হাবিব সাহেবের, আমরা মনে করি হাবিব সাহেবের সম্পন্ন সম্পত্তি কিন্তু 1 অংশ। তিনি নিজের জন্য রাখলেন কিন্তু 4/1 অংশ। এটা 1 অংশের সাথে যদি আমরা 4/1 অংশ বাদ দিই, তাহলে কিন্তু অবশিষ্ট কত অংশ থাকলো এটা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখব হাবিব সাহেবের সমস্ত সম্পত্তির অংশ 1, নিজের কাছে 4/1 অংশ রাখার পর বাকি রইল এই 1-এর সাথে 4/1 বিয়োগ দেওয়ার পরে হলো 4/3 অংশ, এইটা বাকি থাকলো। 2 নম্বর প্রশ্ন হলো, প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমাধান করি। এটা গাণিতিক বাক্য মানে অঙ্কটা শুধু মাত্র সাজাতে হবে এবং এরপরে সমাধানও করতে বলছে। তাহলে হাবিব সাহেবের সন্তান কিন্তু 2টা, 2 সন্তান, আর অবশিষ্ট সম্পত্তি কিন্তু থাকলো 4/3 অংশ। এই 4/3 অংশের সাথে 2টা সন্তান 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে উত্তর বের হয়ে যাবে। তাহলে 4/3 আর ভাগ কিন্তু ভাগ চিহ্ন থাকে না, ভাগ হয়ে যায় গুণ চিহ্ন, আর 2 নিচে আসবে আর উপরে একটা 1 যাবে, যেটা নিচে আমরা মনে মনে ধরি। 3 একে 3, 4 দোগুণ 8, এটা 8/3 অংশ। আর 3 নম্বর অঙ্ক হলো, হাবিব সাহেবের সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল? হাবিব সাহেবের সম্পন্ন সম্পত্তি 2 লক্ষ টাকা, মানে মোট 1 অংশের মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা। এই যে সম্পূর্ণ বা 1 অংশের সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা। অতএব তার সন্তানদের অংশ কিন্তু একটা সন্তান কিন্তু পেল 8/3 অংশ করে। তাহলে 8/3 অংশের সম্পত্তির মূল্য 2 লক্ষ গুণ 8/3, 8 দিয়ে যদি আমরা 2 লক্ষকে কাটি তাহলে 25,000 হয়। 25,000 3 দিয়ে গুণ দিলে হয় 75,000 টাকা। তাহলে প্রত্যেক সন্তান পেল 75,000 টাকা করে। আল্লাহ হাফেজ।